সময় যে ভূকম্পনটা হবে সেটা কেমন হবে শোনো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই ভূকম্পন হবে একটা বিরাট ভূকম্পন। সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা পৃথিবীকে একসাথে প্রকম্পিত করে দেওয়া হবে, সেই ভূকম্পনের ফলে এমন একটা পরিস্থিতি হবে সবকিছু লটপালট হয়ে যাবে। আহারে, একটা ভূকম্পনের ফলে এই জমিনের উপর থাকা বিল্ডিং গুলো, প্রাসাদ গুলো, বিরাট বিরাট টাওয়ার, অট্টালিকা 120-50 তলা, আগামীর পৃথিবীতে যদি মানুষ 200-300 তলা টাওয়ারও বানায়, ইসরাফিলের একটা সিংহার ফুৎকারের পরে এই টাওয়ার গুলো কাগজের মতো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার! কি বিভৎস পরিস্থিতি হবে শুনেন। এই সিংহার ফুৎকারের পরে মাথার উপরে আসমান, আসমান আর মহাশূন্যের অবস্থা কেমন হয় রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে তুলে ধরলেন। যেমন সূরা ইনফিতারে আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমান যখন দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। আল্লাহ বলছেন আমি তো 7 আসমান বানিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান বানিয়েছেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে একটার পর একটা আসমান ফেটে যাবে, দীর্ঘ বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ এগুলোকে কিভাবে গুটিয়ে ফেলবেন? আল্লাহ বলছেন ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো গুটিয়ে ফেলা হবে। সবগুলো আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে তার কুদরতি হাতের মধ্যে নিয়ে ফেলবেন। এই যে আমাদের মাথার উপরে আকাশে মহাশূন্যে সূর্য দেখা যায়, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যেতে থাকবে। কি এক বিভৎস পরিস্থিতি আরম্ভ হবে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি যা যা আছে ইসরাফিলের মাত্র একটা সিংহার ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর পায়ের তলার যে জমিন আছে, এই জমিনের অবস্থা কি হবে আল্লাহ বলছেন গোটা পৃথিবী একসাথে ভয়াবহভাবে কেঁপে উঠবে। কেঁপে ওঠার ফলে পৃথিবীতে যত বিল্ডিং, প্রাসাদ, টাওয়ার আছে সব কিছু মাটির সাথে মিশে যাবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ বলছেন জমিন সহ, পাহাড় সহ জমিনকে উপরে উঠিয়ে একটা আছাড় দিয়ে সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আমার বাড়ি সিলেটে গেলে দেখবেন বিরাট বিরাট পাহাড় দেখা যায়। এই যে বিরাট বিরাট পাহাড়, মাউন্ট এভারেস্টের চূড়া, যেটা ভূমি থেকে 9 কিলোমিটার পর্যন্ত উঁচু, বিরাট বিরাট পর্বত এভারেস্টের সেই চূড়া, এগুলো কিয়ামতের দিন কি পরিস্থিতি ধারণ করবে শুনেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে অবস্থা এমন হবে। কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা তারজুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাথীবান মাহিলা। জমিন সহ পাহাড়কে উপরে উঠে যখন একটা আছাড় দেওয়া হবে, পাহাড়গুলো ধুলা বালুতে পরিণত হয়ে যাবে। চিন্তা করেন, বিরাট বিরাট পাহাড়কে বালুতে পরিণত করে দেওয়া হবে। আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা তারিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল
মানফুশ। পাহাড়গুলো ধুলা তুলার মতো উড়ে যেতে থাকবে, আসমান জমিন সব কিছু লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি কেবল থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমরা সেদিন প্রশ্ন করবেন কি ব্যাপার, দুনিয়ায় যে এত পাহাড় পর্বতমালা ছিল, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার উপরে থাকা পর্বতমালাগুলো কোথায়? আইনা আনহারুকি, তোমার উপরে বহমান থাকা নদ-নদীগুলো কোথায়? আল্লাহ জিজ্ঞেস করবেন আইনা ইমারুকি, এই জমিনের উপরে থাকা সুন্দর সুন্দর বাড়িঘর প্রাসাদগুলো কোথায়? আল্লাহ বলবেন আইনাল জাব্বারুন, পৃথিবীর প্রতাপশালী স্বৈরাচার ক্ষমতাসীনরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা আজকে কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ তো জবাব দেওয়ার মতো থাকবে না। আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? এটা তো প্রথম সিংহার ফুৎকারের পরে অবস্থা। এরপরে আল্লাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তুমি তোমার দায়িত্ব কমপ্লিট করো। তিনি যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন অবস্থা কি হবে? আল্লাহ বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে যান, আল্লাহ বলেন যখন পরবর্তীবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন কবর থেকে মানুষ উঠে উঠে কিয়ামতের মাঠে হাজির হবে, যার হুকুমে। জোরে বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আমরা সবাই উঠবো। এখানে যারা বসে আছেন সবাই একদিন আমরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো। বলেন তো এ ব্যাপারে কি আমাদের দিলের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? হাসরের ময়দানে যখন আমরা চলে যাব, এখন আপনারা কত দল করেন, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, চরমোনাই, খেলাফত, জমিয়ত, কত দল আপনারা করেন, কিন্তু কিয়ামতের দিন দল মাত্র হবে দুইটা। কথা বুঝে থাকলে বলেন কিয়ামতের দিন দল হবে কয়টা? সেই দলগুলো কি? আল্লাহ বলছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি দল, আরেকটা হলো জাহান্নামী দল। আচ্ছা বলেন তো জান্নাত আর জাহান্নাম কি এক রকম? জান্নাত আর জাহান্নাম যেমন এক রকম নয়, এই দুই দলের মানুষের স্বভাবও এক রকম নয়। এজন্য আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরা হাশরের 20 নম্বর আয়াতে যান, আল্লাহ বলেন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয়, জান্নাতি যারা সফল কাম হয়ে যাবে তারা। যুবক ভাইয়েরা একটি জবাব দেন দেখি, কিয়ামতের দিন দল কয়টা? সবাই বলেন বাবাজানরা, আপনারাও বলেন দল কয়টা? একটা জান্নাতি আর একটা। আসলে মুসলমানদের মধ্যে এত দল থাকার কথা না, দল দুইটাই, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। জাহান্নামী দল কোনটা? কুরআন হাদিসের বাইরে যারা জাহান্নামী তারা, কুরআন হাদিসের ভিতরে যারা জান্নাতি হলো তারা। সুবহানাল্লাহ। কুরআন হাদিস যেখানে আমরা আছি, শরীয়ত নাই যেখানে আমরা নাই, যারা বলবে আমরা শরীয়তে বিশ্বাস করি না, তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকবে না। আচ্ছা বলেন তো এত দলাদলি আমরা করি, আমরা যখন কবরে যাব তখন কি আমরা দলীয় পরিচয়ে যাব না ধর্মীয় পরিচয়ে যাব?
কবরে যে তিনটা প্রশ্ন, এগুলো কি দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তাহলে বোঝা গেল কবরে যাওয়ার সময় যাব ধর্মীয় পরিচয়ে, কবরের প্রশ্নগুলোও ধর্মীয়। সুতরাং কবরে বাঁচতে হলে কবরে যাওয়ার আগে জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? কথা কি বুঝছেন কোন জায়গায় হিট করছি? কবরে যাবে দলীয় পরিচয় না, ধর্মীয় পরিচয়ে। কবরের তিনটা প্রশ্ন দলীয় না, ধর্মীয়। তাহলে কবরে গিয়ে তিন প্রশ্নের উত্তর দিতে হলে, কবরে রেহাই পেতে হলে, নাজাত পেতে হলে, কবরে যাওয়ার আগ পর্যন্ত জীবন হবে দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? এবার আর উত্তর দিয়েন না, নিজের বিবেককে আপনি জিজ্ঞেস করেন, আপনি কোন দিকে গিয়েছেন, দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? একজন মুসলমান সে ধর্ম ভিত্তিক জীবন যাপন করবে, কারণ তার সামনে যে কবর সেটা দলীয় নয়, ধর্মীয় পরিচয় দিতে হবে। এজন্য মুসলমানের ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি সব কোনো ব্যক্তি বা দলের নেতানেত্রী আদর্শ হবে না, সব হবে ধর্ম ভিত্তিক। এই সহজ কথা যার মাথায় গিয়ে ব্রেইনের ভিতরে যায় না, তার মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। তাহলে কিয়ামতের দিন দল হবে কয়টা? একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নামী দল। আমরা কোথায় যেতে চাই? আচ্ছা, জান্নাত আর জাহান্নাম কি একরকম? কোনটা কেমন আর কোথায় কারা যাবে, আজকের পুরো আলোচনা কোরআনিক প্যাটার্নে হবে ইনশাআল্লাহ। জান্নাত এটা হলো মুমিনদের পরিণতি, মুমিনদের ঠিকানা হলো জান্নাত। আর এই জান্নাত কত সুন্দর, এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া আল্লাহর বানানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ এই যে মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কে? এই জ্ঞানের পরিমাণটা কত? আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব অল্প, খুব সামান্য জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। চিন্তা করেন এই সামান্য জ্ঞান ব্যবহার করে মানুষ কত কিছু তৈরি করছে, কত সুন্দর সুন্দর ডিজাইন আবিষ্কার করছে। এখন আল্লাহর তরফ থেকে পাওয়া অল্প এই জ্ঞান দিয়ে মানুষ যদি অল্প বিদ্যা বুদ্ধি ব্যবহার করে এত সুন্দর সুন্দর ডিজাইনার নকশা দিয়ে যদি দুনিয়ায় সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, তাহলে জ্ঞানদাতা সেই মহান রব তিনি যে কত সুন্দর করে জান্নাত বানিয়েছেন, এটা কি আমাদের কারো কল্পনায় আসবে নাকি? এজন্য আল্লাহ কোরআনে এই কথাটা এভাবে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মানুষেরা জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে কত চমৎকার নয়ন প্রীতিকর চক্ষু জোড়ানো জান্নাত তাদের জন্য রাখা হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়েছি যেই সৌন্দর্য পৃথিবীর কোন চর্মচক্ষু অবলোকন করেনি। আল্লাহু আকবার। এই জান্নাত হলো এমন, ওয়ালা উযুনুন সামিআত, যেই নিয়ামতের কথা পৃথিবীর কোন কর্ম এখনো শ্রবণ করেনি। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, যেই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কোন অন্তর অনুধাবন বা ডিজাইন করতে পারেনি। এমন চক্ষু জুড়ানো পাগল করে দেওয়া জান্নাত আমি আমার জান্নাতীদের জন্য রেখে দিয়েছি। সেই জান্নাতটা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতকে আল্লাহ তোমাদের জন্য, তোমাদের মাথার উপরে যে আসমান সমূহ আছে, 7 আসমান আর জমিন যত বড়, এক একটা জান্নাত হলো তার চাইতে আরো বড়। বলেন তো আপনার বাড়ির সীমানাটা কতটুকু?
কতটুকু? আপনারা আপনাদের এলাকায় জায়গা জমি হিসাব করেন শতক দিয়ে নাকি কাঠা দিয়ে না বিঘা? কেন স্যার শতক তো বুঝেন আপনারা না? আমি মনে করলাম যে এই ঈশ্বরদীতে একজনের বাড়ি আছে 100 শতক বা 200 শতক জায়গার উপরে, ধরে দিলাম 500 শতকের উপরে। এর চেয়ে বেশি বড় বাড়ি তো ঈশ্বরদীতে পাওয়া যাবে না, যাবে? কিন্তু শুনেন, আল্লাহ যে জান্নাত আপনার জন্য বানিয়েছেন, সবচেয়ে বড় জান্নাতের কথা বলছি না, রাসূল বলেছেন সবচাইতে শেষে লাস্টে যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকে রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত দান করে দিলে। এটা কি এক নাম্বার না শেষ? সর্বনিম্ন জান্নাত কত বড়? দুনিয়ার 10টা দুনিয়া যত বড়, সর্বনিম্ন জান্নাত তত বড়। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আচ্ছা, আপনাদের যে বাড়ি বানিয়েছেন, আমি কেশিয়ার সাহেবের বাড়িতে গেলাম, খুব সুন্দর বাড়ি, আর ওনার বাড়ির লোকজন খুব অতিথি পরায়ণ, যে মেহমানদারি করেছে, আল্লাহ ওনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে। শুধু উনি কেন, আমি নাচতে বলছে যে হুজুর খালি ওনার জন্য দোয়া করছে। আপনাদের লস নাই তো? শুনে, কোন মুসলমান যখন আরেক মুসলমানের জন্য দোয়া করে, ফেরেশতা তখন ওই মুসলমানের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। স্বার্থের ভাগ এখন সুবহানাল্লাহ জুড়ে বলছি। শুধু উনি কেন, আমি ঈশ্বরদীতে প্রতি বছর আসি, ঈশ্বরদীর মানুষকে আমি প্রচন্ড ভালোবাসি। দেখেন ভাই, আজকে শুরু করেছিলাম কি দিয়ে? শিক্ষা দীক্ষা আর প্রাকৃতিক সম্পদ শুধু নয়, এখানে তো ইপিজেটও আছে, আমি জানি। তো ঈশ্বরদীর মানুষকে আমি পছন্দ করি, কারণ এখানকার মানুষ যেন তেন কথা শুনে না, শিক্ষিত মানুষ তো খুব বুঝে শুনে কথা শুনে। এটা আপনাদেরকে বিভিন্ন কারণে ভালোবাসে। তো দোয়া আপনাদের সকলের জন্যই আছে, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আমি বলছিলাম এই যে কেশিয়ার সাহেবের বাড়িতে গেলাম, বা আপনাদের যাদের বাড়ি আছে এখানে, প্রত্যেকের বাড়িতে যে দরজাটা আছে, এটা কত ফিট পাল্লা দিয়েছেন আপনারা জানেন সাহেব? ওই 7/3 বা 3.5, তাই না? কারণ আপনার বাড়ি যত বড়, ঘর যত বড়, দরজাও তত বড়, কিন্তু জান্নাত তো সর্বনিম্ন জান্নাত হলো 10টা দুনিয়ার সমান। তাহলে সেখানে ঢোকার গেট বা দরজাটা কি ছোট হবে নাকি? আল্লাহর নবী বলেছেন জান্নাতের একটা দরজা হলো সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত। এখন তো আধুনিক জামানা, আপনি গুগল ম্যাপে সার্চ করে দেখবেন হাজার থেকে মক্কা শহরের দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটার। আর মানে জান্নাতে ঢোকার যে গেটটা আছে, দুই পাল্লার মাঝখানের দূরত্বই হলো 1500 কিলোমিটারের সমান। এরকম জান্নাত পাইলে আপনারা খুশি না বেজার? এতদিন শীতকাল ছিল, আপনারা জানেন ডিসেম্বরের 20 থেকে 30 পর্যন্ত সারা দেশে কঠিন শৈত্য প্রবাহ ছিল। সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়বে। এখন গরমের দিন যদি জান্নাতে থাকে, আবার প্রচন্ড ঠান্ডাও যদি থাকে, জান্নাতে মজা লাগবে না। এই জন্য জান্নাতের ওয়েদার, আবহাওয়াকে আল্লাহ কেমন বানিয়েছেন শুনেন। কোরআনে কারীমের মধ্যে সূরা নাহলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সেখানে কঠিন কোনো সত্য প্রভাব থাকবে না, প্রচন্ড গরমও থাকবে না, নাতিশীতোষ্ণ আবহাওয়া জান্নাতে সর্বদা বিরাজমান থাকবে। আল্লাহ বলছেন জান্নাতটা হলো এমন, বান্দা শোনো, ওয়া ইযা রাআইতা থুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যেই দিকেই তোমার চক্ষু যাবে শুধু নিয়ামত আর নিয়ামত দেখবে। আপনাদের এলাকায় বাড়ি ঘরগুলো, এখানে কারো বাড়ির উপরে টিন আছে, কারো বাড়ির সেমি পাকা। ঢাকায় গেলে দেখবেন বিরাট বিরাট সুন্দর সুন্দর বিল্ডিং, সুইজারল্যান্ডে আরো চমৎকার চমৎকার বাড়িঘর, ইউরোপে আমেরিকা এত সুন্দর বাড়িঘর। কিন্তু জান্নাতে যে বিল্ডিং গুলো আল্লাহ আপনাদের জন্য বানিয়েছেন, বলেন তো জান্নাতের বিল্ডিং এর সাথে দুনিয়ার কোন প্রাসাদের মিল আছে নাকি? একবার আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিসে সাহাবী বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আমরা একবার নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলাম, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাহা, আপনি আমাদেরকে বলেন আল্লাহ আমাদের জন্য জান্নাতটা কেমন করে বানিয়েছেন। নবীজি তখন বললেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আদফার ওয়া হাসবাউহাল লু'লু'u ওয়াল ইয়াকুত
ওয়া তুরবাতুহা জাফরান। আল্লাহর নবী বললেন জান্নাতের প্রাসাদগুলো হলো এমন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে বিল্ডিং বানানো হয়েছে। শুধু তাই নয়, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে, আর বালু আর সিমেন্ট মিশকে আম্বরের সুগন্ধে যুক্ত। আর জান্নাতের যে ফ্লোর বা মেঝে আছে সেটা জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। বলুন তো, জান্নাতের এই প্রাসাদের সাথে দুনিয়ার কোনো প্রাসাদের মিল আছে? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, এখান থেকে 40 বছরের দূরত্ব থাকতে জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের খুশবু বা সুগন্ধি এসে লাগতে থাকবে। জান্নাতীরা নাজ এবং নিয়ামতের ভিতরে থাকবে, তার বিপরীতে যারা জাহান্নামী বদকার পাপী তাপী যারা প্রতিনিয়ত গুনাহ করছে, আযাব হয়, নামাজে এক ওয়াক্ত যায় না, কিন্তু রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনবে, ফজরের নামাজ বা এশার নামাজ কোনোটাতেই থাকবে না। এখানে আল্লাহর বহু কুতুব বসে আছে যারা নীরবে বসে ওয়াজ শুনতেছে, কিন্তু এশার নামাজ কাজা করে এসেছে। বলেন তো, এইরকম আছে না নাই? ওয়াজ আগে না নামাজ আগে? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই নবীজি বলেছেন তার মধ্যে ঈমান নাই। যে ঈমান আপনাকে নামাজে নিতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাতের কাছেও নিতে পারবে না। এই জন্য নামাজ ছাড়া যাবে না। বেনামাজি পাপী তাপী গুনাহগার বেপরদা নারী যারা আল্লাহর দ্বীন মানে না, বিধান মানে না, সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি হারাম খায়, হারাম পথে চলে, অন্যায় পথে চলে, এই সকল মক্কার লোকদের জন্য, পাপী তাপীদের জন্য আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে, এই জাহান্নাম হলো বড় কঠিন এবং ভয়াবহ জায়গা। এতটাই মারাত্মক, কান লাগায়া শুনেন। জাহান্নামকে আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন, আল্লাহ নবী বলেছেন জাহান্নাম এত গভীর, লাউ আন্না হিজরান ইউকদাফু বিহি ফি জাহান্নামা হাওয়া 70 খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। সহিহ ইবনে হিব্বানে এই হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেছেন জান্নাত জাহান্নামের মুখে যদি একটা পাথর এরকম ফেলা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। এই যে আমার হাতে কি, সেটা তো পাতলা, ফেললাম সময় একটু বেশি লাগছে, কিন্তু যখন পাথর হবে, পাথর তো টিস্যুর থেকে ভারী, ভারী বস্তুর উপর থেকে নিচে আরো দ্রুত গতিতে পড়ে। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মুখে যখন একটা পাথর ফেলা হয়, সেটা তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। আল্লাহু আকবার। ও মালিক, এই জাহান্নাম এত গভীর, এখানে আমরা দুর্বল শরীর নিয়ে পড়তে পারবো না গো আল্লাহ। এজন্য আমাদের সবাইকে তুমি হেদায়েত দাও, বলেন আমিন। হেদায়েতের পথে চলতে হবে। জাহান্নাম কত কঠিন জায়গা। ও বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নামাজ ছাড়ার আগে, আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করার আগে, গুনাহ করার আগে, পাপ করার আগে হিসাব নিকাশ করে, চিন্তা ভাবনা করে তারপরে এই পথে আঘাত। কারণ এই জাহান্নাম এত কঠিন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে যখন টেনে হাজির করা হবে, ইউক্তা বিজাহান্নামা ইয়াওমা ইদিল্লাহা ৭০,০০০ জিমাম মা'a কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকুন ইয়াজরুনাহা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামকে ৭০,০০০ জাহান্নামকে এমন অবস্থায় টেনে আনা হবে যে জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। কথা বলে থাকলে বলে জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? আল্লাহ নবী বলেছেন আমার প্রত্যেকটা লাগামে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ থাকবে। তাহলে মোট লাগামের সংখ্যা ৭০,০০০। আবার প্রত্যেকটা লাগামে হলো কত হাজার? তাহলে ৭০,০০০ গুণ ৭০,০০০ মানে কত? সমান হলো ৪৯০ কোটি। তার মানে শুধু জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য, লাগাম ধরে রাখার জন্য আল্লাহর ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ রয়েছে। কি এটা কি সহজ না কঠিন জায়গা? শুধু লাগাম আটকায় রাখছে কতজন? আচ্ছা, ফেরেশতাদের শক্তি আপনাদের গ্রামের আবুল কালাম আর আব্দুল সাত্তারের মতো, তাই না? এক একজন ফেরেশতার গায়ে কত শক্তি! আর আপনাদের এলাকার কমপক্ষে ১০০০ জনের শক্তি হবে একজন ফেরেশতা। এই রকমের ৪৯০ কোটি ফেরেশতা শুধু জাহান্নামের কি ধরে রেখেছে? রাসূল বলেছেন একবার যদি একটু লুজ করে তাহলে জাহান্নাম গোটা আসরের ময়দানকে তার পেটের ভেতরে গ্রাস করে দিবে।
আল্লাহু আকবার। কিভাবে পাপ করতে মন চায়? যুবক ভাইরা কি করে মোবাইল আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে কি করে জেনা ব্যভিচারের সাগরে ডুবে আছো, কি করে হারাম রিলেশন করছো, গার্লফ্রেন্ড বানিয়েছো, আজকেই ব্লক লিস্টে ভাড়াও। আল্লাহর জাহান্নামের ভয় কি কলিজায় লাগে না? আল্লাহর জাহান্নামের ভয়ে কলিজাটা কি থরথর করে কাঁপে না? যে আগুন প্রজ্বলিত করে আমরা দুনিয়াতে বিভিন্ন ধরনের কাজ করি, এই আগুন হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের মাত্র 1 ভাগ। বলেন তো এই আগুন যদি কোথাও লেগে যায়, যদি এই প্যান্ডেলে আগুন লাগে, 10-15 মিনিট পরে কিছু কি থাকবে নাকি? এই আগুনে কোনো মানুষকে ফেলা হলে, কিছুদিন আগে দেখেছেন মাই দোস্তরের কাহিনী, ঢাকায় উত্তরায় যে বিমান বিধ্বংস হয়েছে, কি এক অবস্থা হয়েছে, কয়েকটা লাশ আপনারা দেখেছেন, একেবারে পুরে কি অবস্থা হয়েছে। গত বছর ওই কক্সবাজার রুটে সাতকানিয়া একটা সিএনজি, ওই যে সিএনজি আছে না, সিএনজি চিনেন তো আপনারা, সিএনজি গাড়ি একটা, তার পিছনে যে সিলিন্ডার থাকে, সিলিন্ডার বাস্ট হয়েছিল। ফেসবুকে আপনারা অনেকে দেখেছেন, ড্রাইভার যে সিটে বসা ছিল ওই অবস্থায় একেবারে শুটকির মতো হয়ে গিয়েছে। আহারে, দুনিয়ার আগুন যদি জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ হয়, এই আগুন যদি মানুষকে এই অবস্থা করে, তাহলে আরো 69 ভাগ বেশি তীব্র এবং দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে যখন কাউকে ফেলা হবে, তার অবস্থাটা কি হবে? আল্লাহকে ভয় করুন। সেই জাহান্নাম কি মারাত্মক, কি ভয়ঙ্কর জায়গা! কিয়ামতের দিন জাহান্নামীদেরকে ডান্ডা বেরি লাগিয়ে শিকল পরিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর সেই শিকল বা সেই শিকল কতটুকু লম্বা হবে? আল্লাহ বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 গজ লম্বা শিকল দিয়ে কিয়ামতের দিন জাহান্নামীকে বাঁধা হবে। যা কিয়ামতের দিন যখন কিয়ামতের মাঠে জান্নাতি আর জাহান্নামীরা একত্রিত হবে, আল্লাহ তাআলা অর্ডার করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধী আর জাহান্নামীর দলেরা আজকে পৃথক হয়ে যাও, সেপারেট হয়ে যাও, আলাদা হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জান্নাতীরা ডান হাতে আমলনামা রিসিভ করবে, জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে। আমলনামা পেয়ে কার কি অবস্থা হবে? রব্বুল আলামিন বলছেন, জান্নাতি লোকেরা যখন ডান হাতে আমলনামা পাবে, তখন তারা আনন্দের সাথে বলতে থাকবে। কোরআনে কারীমের 69 নাম্বার সূরা সূরাতুল হাক্কা এর 19 নাম্বার আয়াত থেকে আল্লাহ বলছেন, যারা পারেন সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাকুম করাউ কিতাবিয়া। অতএব যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে, তারা বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। ইপিজেড একটা স্কুল এখানে আছে না, এখানকার একজন ছাত্র ভালো রেজাল্ট করলো, তারপরে তার মার্কশিট সবাইকে আনন্দের সাথে দেখাবে কি দেখাবে না? কিয়ামতের দিন জান্নাতি লোকেরা যখন হাতে আমলনামা পাবেন, আমলনামা পেয়ে দেখবেন, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ করতাম, আমি যে কোরআনের মিছিলে যেতাম, আমি যে দিন প্রতিষ্ঠার আন্দোলনে ছিলাম, আমি যে ভালো কাজ করতাম, নেক কাজ করতাম, সব এই আমলনামায় আছে না নাই? সে তখন হাসরের মাঠে আনন্দের সাথে লোকজনকে বলবে, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। ইন্নী বানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নিশ্চয়ই আমি মনে করতাম একদিন আমাকে হিসাব পেতে হবে, হিসাবের দিন আসবে। এই জন্য দুনিয়ায় আমি কখনো পাপের সাথে জড়াইনি। আল্লাহ বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই জন্য তাকে পছন্দনীয় আবাসস্থলে রাখা হবে। কোথায় সেটা? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, কুতুফুহা দানিয়া, যেখানে ফলগুচ্ছ ঝুলে থাকবে। আল্লাহ তখন এই জান্নাতীকে বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এতটা বছর দুনিয়াতে তুমি কত কষ্ট করেছো, ঠান্ডার দিনে শেষ রাতে তাহাজ্জুদ করেছো, ফজরের নামাজটা কাজা করো নাই,
এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজে গিয়েছো, মা বাপের খেদমত করেছো, হারাম খাও নাই, ঘুষের বান্ডির সামনে তাও নাও নাই, চাঁদাবাজি করলা না, টেন্ডারবাজি করলা না, হারাম খাইলা না, নাপাক পথে চললা না, এত কষ্ট করে দুনিয়ায় কোরআন সুন্নাহর পথে আল্লাহ আর রাসূলের আনুগত্য করে জীবনটাকে পরিচালনা করলা। বিগত দিনে তুমি যে কষ্ট করেছো তার বিনিময়ে এই জান্নাতে তুমি ইচ্ছা মতো আমোদ ফুর্তি করো, চিরদিনের জন্য আমার জান্নাত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও, বলে আমিন। অন্যদিকে ওই পাপীর দল, বেনামাজি, কাফির, বেঈমান, পাপিষ্ঠের দলেরা, তাদের হাতে আমলনামা যাবে, কিন্তু তারা তাদের আমলনামা পিছন থেকে বাম হাতে পাবে, পিছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে এরা কেমন আফসোস করবে আল্লাহ পরের আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বামপন্থীরা, জাহান্নামীরা, পাপীরা পিছন থেকে বাম হাতে আমলনামা পেয়ে আফসোস করে বলবে, আজ যদি আমাকে আমার আমলনামা হাতে না দেওয়া হতো। কেন এই কথা বলবে? কারণ এই পাপী আমলনামা হাতে পেয়েই দেখবে চুরির কথা লেখা আছে, ডাকাতির কথা লেখা আছে, রোডের জায়গায় যেখানে যেখানে বাস ঢুকাইছে, রাস্তাঘাটের টেন্ডারের টাকা খেয়ে সেদের সম্পদের পাহাড় করেছে, এগুলোকে আমলনামায় আছে না নাই? আলেমদেরকে গালি দিয়েছে, কথায় কথায় জঙ্গিবাদী বলেছে, আলেমদেরকে মৌলবাদী বলতো, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত, কথায় কথায় তুচ্ছ-তাচ্ছিল্য করতো, কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কাজ করতো, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যত রকমের নাফরমানি করেছে, সারা জীবনের সকল পাপ, সকল গুনাহগুলো তাদের আমলনামায় আছে না নাই? তখন বলবেন, হায় আফসোস, ওয়ালাউ আদরি মা হিসাবিয়া, আর যদি আমার হিসাব আমাকে না দেওয়া হতো, বিচার যদি না করা হতো, আমার জন্য ভালো হতো। আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হায়, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল সেটাই যদি শেষ হতো, আমাকে যদি এখন হাসরের ময়দানে না ওঠা লাগতো। সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, কোথায় আমার মাল সম্পদ? এত সম্পদের মালিক ছিলাম, আজ আমার সম্পদ কোনো কাজে লাগছে না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে ক্ষমতা, ক্ষমতার কারণে কত মানুষ আমাকে স্যালিউট দিত, পুলিশও স্যালিউট মারতো, এত ক্ষমতা ছিল, কোথায় আমার ক্ষমতা চলে গেল? তখন আফসোস করে করে বলবে, আরে কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার সবকিছু? আফসোস করে করে তারা তখন তাদের নিজেদের সর্বনাশ আর ধ্বংস কামনা করবে। কিন্তু সর্বনাশ আর ধ্বংস কামনা করে তো কোনো লাভ নাই। এরা যখন দেখবে যে আমলনামা হাতে দেওয়া হয়েছে, এখন যদি হিসাব আরম্ভ হয়, নির্ঘাত জাহান্নাম। এখন দুনিয়ায় থাকা অবস্থায় তারা যেভাবে দ্বিচারিতা, মিথ্যাচারিতার অভ্যাস লালন করতো হাসরের মাঠে, ঠিক একই কায়দায়, একই তরিকায় দ্বিচারিতা আর মিথ্যাচারিতার মাধ্যমে হাসরের মাঠে একটু বাঁচা যায় কিনা সেই অপচেষ্টা চালাবে। যখন তাদের হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহর বিচারের সিস্টেম কিন্তু আলাদা। আমাদের দেশের আদালতে যখন কাউকে তোলা হয় অভিযুক্ত ব্যক্তির নামে, অভিযোগ গঠন করা হয়, আদালতে মামলা গেলে এজলাসে হিয়ারিং হয়, শুনানি হয়, উভয় পক্ষ, আসামি পক্ষ, বাদী বিবাদী, উভয় পক্ষের উকিল বা অ্যাডভোকেট সাহেব হিয়ারিং করেন, শুনানি করেন, সাক্ষ্য গ্রহণ হয়, তারপরে বিচারক সাহেব রায় দেন। কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম এরকম নয়। আল্লাহর বিচারের সিস্টেম আলাদা। প্রত্যেকের হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন, এখানে কোনো উকিল নাই, অ্যাডভোকেট নাই, কেউ নাই, তোমার হিয়ারিং তুমি নিজেই করবা। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, এই পড়ো, তোমার আমলনামা, তোমার হাতে যেটা দেওয়া হয়েছে এটা পড়ো। পাপীরা, জাহান্নামীরা, কষ্ট হচ্ছে আপনাদের? পাপীরা, জাহান্নামীরা পড়তে চাইবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কি ব্যাপার, তুমি পড়ছো না কেন, চুপচাপ আছো কেন? সে কেমনে পড়বে? কারণ আমলনামায় যা আছে সেগুলা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? সব তো খারাপ, কেমনে পড়বে? আচ্ছা বলেন তো, একটা ছেলে এসএসসি পরীক্ষায় 10টা সাবজেক্টে ফেল করেছে, তারে যদি এখানে বলেন তুমি তোমার মার্কশিটটা পড়ো, লজ্জা শরমে এটা পড়তে চাইবে নাকি?
কারণ সে খারাপ রেজাল্ট করেছে। ঠিক তেমনি কিয়ামতের মাঠে জাহান্নামী ব্যক্তিকে যখন বলা হবে আমলনামা পড়, সে তখন পড়বে না। আল্লাহ বলবেন কি ব্যাপার, পড়ো না কেন? সে বলবে আল্লাহ কেমনে পড়তাম, এটা আমার না, ভুলবশত অন্য কারোটা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। দেখছেন কেন? দুনিয়াতে এরা এমন, জাহান্নামীগুলো দুনিয়া এমন না, এদের কথাবার্তায় মিল নাই, বিচারিতা। এরা এখন একরকম, আগামীকাল। আমি বেশি নিচে নামবো না, এখন ইলেকশনের টাইম তো, কারণ কিছু কিছু কথা বললে আগামীকাল আবার বলবে একটা হুজুর আনছো, সব আমারে বলে গেছে। যেন কথাবার্তার লেভেল একটু সংযত রাখছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জাহান্নামীকে আল্লাহ বলবেন কি রে পড়স না কেন? আল্লাহ এটা তো আমার না, আরেকজনের আমলনামা আমাকে দেওয়া হয়েছে। এই কথা বলে কি সেই দিন পার পাওয়া যাবে নাকি? কেমনে পার পাবেন? আপনার হাতে তো দেওয়া হয়েছে ফটোকপি, মেইন কপি আল্লাহর কাছে আছে না নাই? মেইন কপি কাদের কাছে? ওই যে প্রত্যেকের সাথে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়েছেন। আল্লাহ বলছেন শোনো, প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা আছে। তারা কারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, সব আমাদের লিখে রাখছেন। এই যে আজকে মাহফিলে এসেছেন সেটাও তারা লিখেছে, কিন্তু মাহফিলে না এসে এখন যারা আড্ডা মারতেছে, এখন যারা তামাশা করতেছে, তাদের তাও লেখা হচ্ছে। আল্লাহ বলবেন ওই দুই ফেরেশতা কোথায়? দেখি তোমরা যে লিখে রেখেছো, তোমাদের হাতে থাকা কপিটা দাও, আর এই জাহান্নামের হাতে থাকা কপিটাও না। এবার দুইটা কপি যখন দেখা হবে, বলেন তো মিল থাকবে না অমিল থাকবে? কিন্তু জাহান্নামী গাদ্দাররা তখন বলবে আল্লাহ এগুলো আমি করি না, তোমার ফেরেশতারা সব মিথ্যা বানায় রিপোর্ট করেছে। বলেন তো এবার আল্লাহর কাছে প্রমাণ করার কি কিছু নাই নাকি? আল্লাহ তখন বলবে না, আরে তুই আজ কেমনি বাঁচবি বল, কারণ আমার কাছে কিন্তু রেকর্ডিং ক্লিপও আছে। এই যে আমার সামনে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা বানিয়েছে আল্লাহ না মানুষ? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানিয়ে আমার পুরা বক্তব্য, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সহ ভিডিও অডিও ধারণ করে রাখতে পারে,